আগুনে পুড়ে ছাই হয়েছে শেখ হাসিনার মুখাকৃতি, আবারও কি তৈরি করা হবে, এই প্রশ্নটি সকলের মনে। গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভের মাধ্যমে সেই বিষয়টি আজকে আপনাদেরকে তুলে ধরব। আমার সামনে যে মোটিভটি আপনারা দেখছেন, এই মোটিভটিরও কিন্তু অংশবিশেষ পড়ে গিয়েছিল, অর্থাৎ এটি হচ্ছে একটি শান্তির প্রতীক পায়রা। সেই পায়রার অর্ধেক অংশ কিন্তু পুড়ে গিয়েছিল এবং পরবর্তী সময়ে এই বাকি অংশটুকু কিন্তু রিপেয়ার করা হচ্ছে। এবং পাশাপাশি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই জায়গাতে আবারও কিন্তু তৈরি করা হচ্ছে ফ্যাসিবাদের যে যাকে রানী বলা হয় শেখ হাসিনা, সেই শেখ হাসিনার কিন্তু আরেকটি মুখাবয়ব তৈরি করা হবে এই জায়গাতে, এবং এখানে কিন্তু সেই কাজটি চলমান রয়েছে। যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে পুরোপুরি আগেরটার মতো যদি নাও হয়, তবে তারা কিছু একটি তৈরি করতে চাচ্ছেন, যেটিকে দ্বারা ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বোঝানো হবে, এবং সেই কাজ কিন্তু পুরো দমে চলছে পুরো চারুকলা জুড়ে, এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এখানে দেখছি যে জোরালোভাবে কাজ চলমান রয়েছে এবং নিচের অংশটুকু কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। তারা বলছেন যে আগামীকালকের মধ্যেই কিন্তু তৈরি করে ফেলা হবে সেই শেখ হাসিনার আবারও আরেকটি প্রতিকৃতি তৈরি করা হবে, যেটি সরাসরি আগেরটির মতো বড় আকারে না থাকলেও ছোট পরিসরে হলেও কিন্তু তৈরি করা হচ্ছে। এবং আপনাদের যদি একটি বিষয় দেখাই, ঠিক সামনের অংশ যেখানটিতে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু ছিল শেখ হাসিনার সেই প্রতিকৃতিটি, যেটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে, এবং ঠিক এই জায়গাটিতে পাশে কিন্তু রয়েছে 36 জুলাই লেখা, সেটার কিন্তু অংশবিশেষ পড়ে গিয়েছিল, সেটিকে রিপেয়ার করা হচ্ছে। এই জায়গায় ছিল শেখ হাসিনার সেই প্রতিকৃতিটি, যেটিকে 4:45টার দিকে আসলে পুড়ে দেওয়া হয়েছে বলে জানানো, আমরা যতটুকু জানতে পেরেছি। অনেকেই দাবি করছেন পুড়ে দেওয়া হয়েছে, অনেকেই বলছেন যে এটি পুড়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু প্রশাসন থেকে কোনো প্রকার নিশ্চিত করে জানানো হয়নি আসলে কি ঘটেছিল ঠিক এই জায়গাটিতে। আপনাদের যদি দেখাই যে এই মুহূর্তে কিন্তু ইলিশ মাছের যে প্রতিকৃতিটি এবং একটি ঘোড়ার মতো আকৃতি, সেটি কিন্তু এখানে রয়েছে, এবং পাশাপাশি ঠিক এই জায়গাটিতে কিন্তু ছিল শেখ হাসিনা সেই প্রতিকৃতিটি, এবং পাশে রয়েছিল পায়রার প্রতীক, অর্থাৎ শান্তির প্রতীক পায়রা, সেই পায়রার প্রতিকৃতি, সেই পায়রার প্রতিকৃতির মানে অংশবিশেষ কিন্তু পুরো গিয়েছিল, আর পুরো শেখ হাসিনার যে প্রতিকৃতিটি ছিল সেটি কিন্তু পুরো একদম ভস্মীভূত হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, প্রায় 90% কাজের সমাপ্তি হয়েছিল শেখ হাসিনার সেই প্রতিকৃতিটির, এবং সর্বশেষ আজকে কিন্তু আসলে পুরো কাজটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেই কথা থাকলেও এটি পুড়ে যাওয়ার কারণে পুরো জায়গায় জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। এবং আপনাদের যদি দেখাই যে শান্তির প্রতীক যে পায়রাটি ছিল, সেই পায়রার কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু আবারও শেখ হাসিনার আরেকটি প্রতিকৃতি তৈরি করা হচ্ছে, যেটি আগের মতো যেরকম বড় পরিসরে না হলেও আসলে ছোট পরিসরে হলেও এখানে কিন্তু আবার তৈরি করা হচ্ছে, এমনটি কিন্তু তারা বলেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। আসলে এবারে ফ্যাসিবাদীর প্রতীক হিসেবে শেখ হাসিনার প্রতিকৃতিটি আসলে কেমন হবে এবং এর আকার আকৃতি কি হতে পারে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে আসলে করার পর তারা বলবেন বা জানাবেন পুরো বিষয়টিকে, যে কিভাবে এবং কোন আকৃতিতে শেখ হাসিনাকে তারা উপস্থাপন করবেন। এবং এই জায়গায় আমরা দেখছি যে পুরো দমে কিন্তু কাজ চলছে, এবং এই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবারও তৈরি হচ্ছে শেখ হাসিনার প্রতিকৃতি, পুরো দমে কাজ চলছে পুরো চারুকলা জুড়ে, এবং পুরো চারুকলা কিন্তু নিরাপত্তার বেষ্টনী দিয়ে আসলে ঘিরে ফেলা হয়েছে। যদি দেখায় যে সিসি ক্যামেরা রয়েছে সব দিকেই, এবং পুরো জায়গা জুড়ে একদম কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তবে গতকাল রাত পর্যন্ত যে আনন্দ মুখর যে একটি উৎসবের আমেজ ছিল পুরো চারুকলা জুড়ে, সেই আমেজটি কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না। তবে যারা এখানে আয়োজক কমিটি রয়েছেন তারা কিন্তু বলছেন যে আবারও নির্মাণ করা হচ্ছে শেখ হাসিনার প্রতিকৃতি, এবং তারা বলছেন যে যারা এই দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে এরকম কাজ করবেন তাদেরকে বারবার হচ্ছে জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করা হবে। এবং আমরা সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় পুরো দমে
কাজ চলছে পুরো জায়গা জুড়ে। আবারও শেখ হাসিনা সেই প্রতিকৃতিটিকে নির্মাণ করার জন্য সবাই কিন্তু এখানে সচেষ্ট রয়েছেন। এবং আপনাদেরকে যদি দেখাই যে এখানে যে শান্তির প্রতীক পায়রা, এই পায়রারও কিন্তু অংশ বিশেষ আসলে পুড়ে গিয়েছিল, সেই পুরা অংশটিকে আবারও আগের মতো করে করা হচ্ছে। এবং এখানে যারা শিল্পী রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন আগের মতো করে সেই জিনিসটাকে আবার উপস্থাপন করার জন্য। শান্তির প্রতীক যে পায়রা রয়েছে সেই পায়রার অংশ বিশেষ কিন্তু পুড়ে গিয়েছিল এবং সেই পুরা অংশটিকে আবারও নতুন করে সাজানো হচ্ছে এখানে। এবং সামনে যদি আপনাদেরকে একটু দেখাই যে ঠিক এই জায়গাটিতেই কিন্তু ছিল শেখ হাসিনার সেই প্রতিকৃতিটি। এখানে কিন্তু অনেক উৎসুক জনতা রয়েছেন, তারা কিন্তু পুরো জায়গাটিকে দেখছেন। সেই সকাল থেকে আমরা দেখছি এখানে বিভিন্ন স্তরের মানুষজন আসছেন। এখানে কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার যে রয়েছে তিনি কিন্তু পুরো জায়গাটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার তথ্য জানাননি। উপরে এখন পর্যন্ত তারা কথা বলছেন, এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা। এবং পাশাপাশি যদি উপরের চিত্র দেখায় যে উপর পর্যন্ত কিন্তু পুড়ে গিয়েছে। পুরো চারুকলা জুড়ে এখন কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চারুকলায় কিন্তু এখন পর্যন্ত মিটিং চলছে, সিদ্ধান্ত চলছে আসলে কিভাবে আবার নতুন মোটিভ তৈরি করা হবে বা কি হবে। এখন পর্যন্ত কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু চূড়ান্তভাবে কোনো কিছু আমাদেরকে জানায়নি। ধোঁয়াশার মধ্যে রয়েছে যে আবারও কি বানানো হবে শেখ হাসিনার সেই প্রতিকৃতি কিনা। এবং যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে কিছু একটা তৈরি করা হচ্ছে শেখ হাসিনাকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য, এবং তারই কাজ কিন্তু এখানে চলছে। দর্শক, এই ছিল চারুকলা থেকে সর্বশেষ, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আবারও কি শেখ হাসিনার সেই প্রতিকৃতিটিকে বানানো হবে কিনা। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে সুনিশ্চিত নয় যে আসলে কোন আকৃতিতে কিভাবে আবারও বানানো হবে। তবে খানিকটা আমরা জানতে পেরেছি যে এখানে শেখ হাসিনার আরেকটি প্রতিকৃতি বানানো হচ্ছে, যেটি দ্বারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদী রূপে উপস্থাপন করা হয় মানুষের মধ্যে। এতটুকু আমরা জানতে পেরেছি। এই ছিল চারুকলা থেকে সর্বশেষ।